আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। বিআরবি কেবলস মোনাজাতে আমি আহমদ রেজা ফারুকি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে একটি পরিবারে পাঠিয়েছেন, একটি সমাজে পাঠিয়েছেন, একটি দেশে পাঠিয়েছেন। তো একটি পরিবারের সদস্য যারা যারা রয়েছেন, তাদের ভেতরে অনেকেই রয়েছেন যৌথ পরিবার, এবং তার ভিতরে ভাই বোন, বাবা মা, ছেলে মেয়ে সবাই একসাথে বসবাস করি। একসাথে বসবাস করতে গিয়ে অনেক সময় মনোমালিন্য হয়, অনেক সময় মতের অমিল হয়ে থাকে, কথা কাটাকাটি হয়ে থাকে, বিভিন্ন রকম বিভিন্ন কিছু নিয়ে নিজেদের ভিতরে বাদানুবাদ হয়ে থাকে। আর তা নিয়ে আমরা অনেক সময় সবচাইতে বড় যে অপরাধ কিংবা যে ভুলটি করে ফেলি, আর তা হচ্ছে ভাইয়ে ভাইয়ে, বনে ভাইয়ে কিংবা বনে বনে শত্রুতা সৃষ্টি করে ফেলি। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে এই ভ্রাতৃত্বের বন্ধনের গুরুত্ব দিতে গিয়ে সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে সুন্দর করে ইরশাদ করছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, যে নিশ্চয়ই মুমিনরা হচ্ছে তোমরা ভাই ভাই, অতএব তোমাদের ভ্রাতৃত্ব বন্ধনকে তোমরা দৃঢ় করো। সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের এই আদেশের বাইরে গিয়ে আমরা সামান্য তুচ্ছ ব্যাপার নিয়ে নিজেদের ভিতরে বিভেদ সৃষ্টি করছি, একজন আরেকজন থেকে যোজন যোজন দূরে চলে যাচ্ছি। আসলে এটি কি হওয়া উচিত ছিল? না। আপনার বিপদে অন্য কেউ এগিয়ে না আসুক, আপনার রক্তের ভাই কিন্তু আগে এগিয়ে আসবে, আপনার বোন কিন্তু এগিয়ে আসবে। সুতরাং শত্রুতা তৈরি করে তাদের সাথে অন্যায় আচরণ করা যাবে না, তাদেরকে সম্পদ থেকে বঞ্চিত করা যাবে না, জোরপূর্বক তাদের যে হক রয়েছে সেই হককে বিনষ্ট করা যাবে না। আপনার সাথে আপনার ভাই কিংবা বোনের, বোন কিংবা বোনের যেই সমস্যাই হোক না কেন, সমস্ত সমস্যা পারিবারিকভাবে মিটিয়ে ফেলতে হবে। এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। এবং ইসলাম এটাই বলে যে ভ্রাতৃত্বের বন্ধন কাল কেয়ামতের দিন থাকবে না। এই দুনিয়ার জমিনই ভ্রাতৃত্বের বন্ধন কবর পর্যন্ত শেষ। কেয়ামতের ময়দানে শুধুমাত্র স্বামী স্ত্রীর সম্পর্কই থাকবে, এর বাইরে আর কোনো সম্পর্ক কিন্তু কেয়ামতের পরে আর থাকবে না। তাই এই সামান্য একটু জীবন, সামান্য একটু সময়ের এই দুনিয়াতে নিজেদের ভিতরে বাদানুবাদ করে, ঝগড়া ফাসাদ করে ভ্রাতৃত্বের সম্পর্ককে ছিন্ন করা হারাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি আমার উম্মত নয় যে ব্যক্তি আত্মীয়তা বন্ধনকে ছিন্ন করে। সুতরাং আমাদের ভিতরে যত ধরনের সমস্যা, যত ধরনের এই ধরনের বিবাদ, সব কিছুকে মীমাংসা করে এই রমজান মাসে সংকল্প করতে হবে আমরা প্রত্যেকেই যেন ভাই ভাই হয়ে থাকতে পারি, নিজেদের ভিতরে সমস্ত সমস্যা মিটিয়ে এক আল্লাহর ইবাদতে মশগুল হতে পারি। আসুন আমরা সবাই মুনাজাত করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন, এই রমজান মাসে ইফতারকে সামনে নিয়ে তোমার রোজাদার বান্দাদেরকে সাথে করে নিয়ে আল্লাহ এশিয়ান টিভির পর্দায় দুটো হাত পেতেছি। দয়া করে আমাদের প্রত্যেকের মুনাজাতকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নিন। ইয়া রাব্বাল আলামিন, দয়া করে আজকের এই রমজান মাসে আমাদের প্রত্যেকটা ভাইকে এবং বোনকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আমাদের মধ্যকার যত সম্পর্ক রয়েছে রব্বাল আলামিন, এই সম্পর্ককে আপনি দৃঢ় করে দেন। রব্বাল আলামিন, যে ভাইয়ে ভাইয়ে, বনে বনে সম্পর্ক ছিন্ন হয়ে অনেক দূরে চলে গিয়েছি, দয়া করে আমাদের ভিতরে আবার সম্পর্ককে আল্লাহ আপনি উন্নতি করার তৌফিক দান করে দেন। আমাদের ভিতরে সমস্ত ঝগড়া ফাসাদ, সমস্ত রাগ, সমস্ত গোসা মিটিয়ে আবার এক হওয়ার তৌফিক আপনি ইনায়েত করে দেন। রব্বুল আলামিন, এই দুনিয়ার জমিনে ভ্রাতৃত্ব বন্ধনকে আপনি পবিত্র কোরআনে পাকে জোর দিয়েছেন। রব্বুল আলামিন, দয়া করে সেই ভ্রাতৃত্ব বন্ধনে আমরা সবাই যেন আবদ্ধ হয়ে থাকতে পারি, সেই তৌফিক আপনি দান করে দেন। রব্বুল আলামিন, আমাদের ভেতরকার কাটাকাটি, মারামারি, ঝগড়া ফাসাদ, আমাদের ভেতরে যত সমস্যা রয়েছে মাহবুব, এই সমস্ত সমস্যা দূর করে দিয়ে একমাত্র আপনার বান্দা হিসাবে আমাদের সবাইকে কবুল করে নেন। রব্বুল আলামিন, দয়া করে আমাদের প্রত্যেকের রোজাগুলোকে আপনি কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।